17th সেঞ্চুরিতে নিউটন তখন সবকিছু এক্সপ্লেন করছে, নিউটনের খুব নাম, ও সবচেয়ে বড় সায়েন্টিস্ট। তো 17th সেঞ্চুরিতে নিউটন লাইটকেও এক্সপ্লেন করেছে। হ্যাঁ, নিউটন এমন একটা মানুষ, ওর কিছু এক্সপ্লেন করতে অসুবিধা হচ্ছে, ও একটা জিনিস, একটা চ্যাপ্টারকে এক্সপ্লেন করার জন্য পুরো ক্যালকুলাস ডেভেলপ করে ফেলেছে। যে ক্যালকুলাস একটা ম্যাথামেটিক্স, আমাদের তো কি ম্যাথস শিখবো তারপর ফিজিক্স, ও ম্যাথস বানিয়েছে ফিজিক্স করার জন্য। তো খুব ট্যালেন্টেড। 17th সেঞ্চুরিতে লাইটের যখন মানুষের মধ্যে প্রশ্ন যে লাইটটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি, তো নিউটন এক্সপ্লেন করেছে পার্টিকেল হিসাবে। তো বলছে লাইট খুব টাইনি ইনভিজিবল পার্টিকেলের কালেকশনস। তো ওই পার্টিকেলগুলির নাম দিয়েছেন উনি কর্পাসকিউলস, কর্পাসকিউলস বলে নাম দিয়েছিলেন আর কি। তো এবার বাকি কমিউনিটি, তো যে সায়েন্টিস্টের খুব প্রমিনেন্স থাকে, যে লবির মধ্যে কেউ ডন থাকে না, তো ডনের কথা সব চেলা চামুন্ডা শুনতে লাগে, সেম নিউটন হচ্ছিল সায়েন্টিস্ট কমিউনিটির ডন। তো ডনের কথা সব চেলা চামুন্ডা শুনবে, কর্পাসকিউলস বলেছে। এবার কর্পাসকিউলসের থিওরি বলের মধ্যে, ধর তুমি ছোট একটা বল এখানে, বা ক্যারামের কয়েন্সে তুমি যদি থ্রো করো, এটা রিফ্লেক্ট হয়ে আসবে, সেম অ্যাঙ্গেল বানাবে। 30 ডিগ্রিতে থ্রো করলে আমি যদি হিট করি, আবার 30 ডিগ্রিতে রিটার্ন আসছে সিমেট্রিক্যালি। তো এইভাবে উনি অনেক কিছু এক্সপ্লেন করেছে, যে লাইটের রিফ্লেকশনের লজ সব এক্সপ্লেন করে ধরে মোটামুটি একটা থিওরি বানিয়ে ফেলেছে, যে লাইট কর্পাসকিউল পার্টিকেল হিসেবে চলে, টাইনি পার্টিকেলস, এটা বলেছে। তো ওই সময় কন্টেম্পোরারি থাকে না, কন্টেম্পোরারি মানে তোমার ক্লাসেই পড়ে এরকম আর কি। তো কন্টেম্পোরারি একজন ছিল হাইগেন্স। হাইগেন্স ডিফারেন্ট ভাবে চিন্তা করেছে। হাইগেন্স বলেছে যে না না, আমার মনে হচ্ছে না লাইট পার্টিকেল, মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে লাইট ওয়েভের মতো কাজ করে। ওয়েভ মানে পুকুরের উপর ঢিল দিলে ঢেউ হচ্ছে, বেসিক্যালি এরকম ওয়েভের মতো লাইট সূর্যের থেকে আসছে, লাইট যেখানে স্প্রেড হচ্ছে, যাই হচ্ছে রিফ্লেকশন যাই হচ্ছে, ওয়েভের প্রপার্টি মেনে হচ্ছে। তো এবার কিছু বললে কিছু তো লিখতেও লাগে, তো সেম লাইটের প্রপার্টিগুলিকে হাইগেন্স ওয়েভ দিয়ে এক্সপ্লেন করে নিজের থিওরি বানিয়েছে। তো ওইটা থিওরি বানালে একলা একলা বানিয়ে ঘরে বসে থাকলে তো হয় না, সাইন্টিফিক কমিউনিটিকে দেখাতে লাগে, দেখো তোমরা বিলিভ হয়নি এই জিনিসটা। কিন্তু ডনের এগেনস্টে কথা বললে ওকে মেরে দেওয়া হবে, ঠিক? তো মারেনি, বাট ওকে ইগনোর করেছে সবাই। ওই সময় যত সায়েন্টিস্ট ছিল সবাই ওকে ইগনোর করে দিয়েছে, যে কি বলছে, নিউটন ভুল হতে পারে, নট পসিবল। তো হাইগেন্সের কথা কেউ শুনলো না। অনেক বছর পরে 1801 একজন সায়েন্টিস্ট, ওর এজ তখন 17 বছর, থমাস ইয়ং। তো আচ্ছা, ততদিনে চলছিল হাইগেন্সকে কেউ চিনে না, ওটা ডাম্প করেছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে সবকিছু। তো সবাই পড়ছে, কি পড়ছে, লাইট ইজ কর্পাসকিউলস, লাইট ইজ কালেকশন অফ কর্পাসকিউলস। 1801 দরবার লাগলো, থমাস ইয়ং আসলো, বাচ্চা ছেলে, ও বলছে যে লাইট ওয়েভ হতে পারে। তো তখন আবার সায়েন্টিফিক কমিউনিটি অ্যাটাক করবে, যে বলছে তুমি এত কথাই যখন বলছো, তখন একটু একটু মানুষ লিবারেল হয়ে গেছে, যে একজনের কথাই সবাই শুনতে হবে এরকম না। তো বলছে তাহলে তুমি প্রুফ দেখাও। কেউ নিউটনকে বলেছে প্রুফ দেখাও, না নিউটন ভগবান, ও বললেই হয়ে গেছে। কিন্তু ওর এগেনস্টে কেউ বললে প্রুফ দেখাতে হবে, নিউটন বললে প্রুফ দেখাতে হবে না, এরকম আর কি দাদাগিরি। তো এখানে থমাস ইয়ংকে ও দাদাগিরির মধ্যে দিয়ে পাস হবে, প্রুফ দেখাও। ও প্র্যাকটিক্যালি প্রুফ করে দিয়েছে। কি করেছে, থমাস ইয়ং দুইটা সিঙ্গেল কালার লাইট নিয়েছে, স্পেশাল একটা সেটআপ বানিয়েছে। লাইট যদি কর্পাসকিউল হতো,